আর তাহলে নেক্সটে কি হবে? এখানে কপালে সময় আছে। তা তো অবশ্যই। যাই হোক, এরকম দিন তোমার এই বছরের শেষের দিকে আসতে পারে? লাগো করবো না। কেন? সমস্যা আছে অনেক। ইস, ভাবলাম যে ভাইয়া হয়তো এই বছরের শেষের দিকে আসবে, মানে তোমরা একসাথে থাকতে পারবে, অনেক ভালো হবে, কিন্তু এখনো এত লেট। দেরি নাই মনে করো, এই বছরের শেষে আসলে আর 9 মাস মতো ওয়েট করা লাগতো, কিন্তু এখনো মেলা 18 মাস, ডাবল, পুরো ডাবল। হাই হাই, এভাবে করো না, তাহলে বাবা আমি কেমনি আছি। গেছিল এতক্ষণ। আসলে কি জানো, মানে এই যে বলে না মানুষ যে গেম গেম জিনিসটা আসলে রিলেশন করার থেকে অনেক ভালো। তো মানে গেমটা কিন্তু আসলেই ভালো, সব রকম টেনশন থেকে দূরে থাকা যায়। হ্যাঁ, কিন্তু আবার হইতাম যে মেয়েটার কত ধৈর্য, কত ভিডিও আপলোড করে। আমি মাঝে মাঝে ওর প্রোফাইলে ঢুকে গুনতাম যে একদিনে কয়টা করে ভিডিও আপলোড করতেছে, 2 দিনে কয়টা ভিডিও, এরকম গুনতাম। আর ভাবতাম যে কত ধৈর্য এই মেয়েটার। আর মানে আমার ভাইরেও সবসময় বলতাম যে দেখ, মিমাফা নামের যে আইডিটা আছে, জাতির মিমাফা, কত ভিডিও আপলোড করে, আর আমরা একটাই করি না, আলসেমির ঠেলাই। আমি তখন তো শুধু টিকটক করে থাকতাম, ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার কিছু ছিল না, শুধু টিকটক আর ইমো। আর এখন তো গেম, ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, কোথায় থেকে কোথায় যাবো। ও আচ্ছা, আমার আগে গেম ছাড়া সবই ছিল, কিন্তু আমি সবসময় টিকটকেই থাকতাম, বাট গেম আসার পর বাকি সবগুলা ভুলে গেছি, মানে কমাই দিছি আর কি। নুসরাতের সাথে পরিচয় হয় আমার ইনস্টাগ্রাম খোলা, আর আফরোজার সাথে পরিচয় হয় আমার ফেসবুক খোলা, আর আর কি কমু, আর গুলুমুলের সাথে পরিচয় হয়। কি বলছো আরেকবার বলো? করতেছি, নুসরাতের সাথে পরিচয় হয় আমার ইনস্টাগ্রাম খুলছি, আমি আমার ভয়েস শুনবো এর জন্য। দেন
আর ফেসবুক খুলছি হচ্ছে আফরোজের সাথে যে লুডো খেলার জন্য। আচ্ছা, ওই এর আগে শুধু ফেসবুকে পড়ে থাকতো। আর যে গেমটা আছে না, গেমটা তো গোলুমোলুর সাথে তোমার আগে পরিচয় ছিল, কিন্তু হাল্লা যে আমি বকবক করতাম তো আমারে কইছে কি তুই এভাবে বকবক করা ছাড়া গেম ডাউনলোড করে ওখানে তুই খেলতেও পারবি, আমার সাথে বকবক করতে পারবি। তো আমি বলছিলাম তো আমি তো পারি না, তো বলছিলাম শিখে দেবো, সমস্যা নেই। তো ওইখান থেকেই গেম শুরু। তারপর তো তোমার আনছি। হ্যাঁ, তুমি নিজে আসছো, আমাকেও নিয়ে আসছো। ভালো হয়েছে অবশ্য। মাঝখানে সাইরা দিয়েছিলাম, আবার তোমার আনছি, আর যাইছি না। আপনি যেহেতু ভুলে গেছেন, আমি আর মনে করিয়ে দিব না। তারপর সারা বাবুক। হ্যাঁ, আমি এখন কি করতেছি জানো? কি করছো? আয়নার সামনে ঢং করতেছি, কথা বলতেছি। আল্লাহ, আসলেই? আরে হ্যাঁ, আমার ভাবতেছি এই 3 দিন রোজা থেকে আমার গালগুলা শুকিয়ে গেছে, কেমন জানি লাগতেছে। আরে আমার দেখতে মন চাইতেছে। হ্যাঁ, তখন তো দেখতে মন চাইবি, নিজে সামনে আসে না। ভিডিও কল দিও সোনা পাখি, অনেকদিন হইলো দেখি না তোমার। ভিডিও কল দিবা কবে বলো? শুক্রবারে। ও আচ্ছা। কবে আসবো সেটা? যেদিন আসবো ওই দিন দেবো, অপেক্ষায় থাকবো। তুমি একটু ছবি তুলে দিও, ভিডিও কল না দাও, ছবি দিও। কালা মানুষের ছবি দেখতে নেই। কি কইতেছি কালা মানুষের ছবি দেখতে নাই। এটা কোনো কথা কইলা? এটাই কথা। তুমি কালো হইলে আমি কালো প্রো ম্যাক্স। ঢং কম। জোস। সবাই শুধু উগান্ডা উগান্ডা করে। উগান্ডা তাও চিনি, মানুষের মুখে মুখে যেহেতু উগান্ডা, সোমালিয়া না কি ওটা তো চিনি না, কখনো শুনে নাই। আচ্ছা, বাংলাদেশে থাকতে চাই না। নাইজেরিয়া আমার যেখানে বলছি সেখানে যান, আমার একটু পাঠায় দাও তাহলে হবে। দেখা বলতে হচ্ছে মানে সেরকম না, মানে ও আমাকে অনেক বলতো যে আমার সাথে দেখা কর দেখা কর, আমি বলতাম যে না আমি বের হই না। দেন এভাবে ও বলতেছে কি যে আমার তো ফ্লাইটের ডেট পড়ে গেছে, আমার তো চলে যেতে হবে এখন, অ্যাটলিস্ট একটু দেখা কর। বাট করতাম না। দেন যেদিন চলে যাবে, মনে করো ফার্স্টে তো ঢাকায় যেতে হয়, তারপর ওইখান থেকে ফ্লাইটে, তো বলতেছে যে আজকে আমি মানে
ঢাকা যেতে হবে, গাড়িতে উঠবো, তা তুই দেখা করলি না তাহলে? তখন একটু বেচারার জন্য মায়া লাগলো। তখন আমি কলেজে ছিলাম, ও তখন বলতেছে যে আমি এখন গাড়িতে উঠবো, তুই একটু দেখা করলি না? তা আমি বলতেছি যে আমি কলেজে, এখন কেমনে দেখা করব? ও বলে যে তুই কলেজের থেকে এসে তোদের বাসার সামনের রাস্তায়, মানে ওই রাস্তা দিয়েই তো যাবো, তো বাসার সামনের রাস্তায় এসে দাঁড়া, একটু দাঁড়িয়ে থাকবি, গাড়িতে যাওয়ার সময় যদি আমি নামতে পারি তো নামলাম, না হলে ধর গাড়ি থেকেই দেখলাম। তা আমি কলেজের থেকে বাসায় এসে তাড়াহুড়া করে রাস্তায় গেছি, মানে রাস্তায়, আমিও রাস্তায় গেছি আর গাড়িটাও আসছে, তো গাড়িটা থামে নাই, গাড়ি একদম চলে যাচ্ছিল। ও জানালার থেকে আমারে দেখছিল আর আমিও ওই জানালার সাইডে বসেছিল, হালকা করে একটু দেখছিলাম আর কি। তো এইটুকুই আমাদের দেখা। আমি আজকে ফার্স্ট শুনলাম। হ্যাঁ, কখনো বলি নাই তো তোমারে। ও মানে দেশে থাকতে অনেক অনেক কিছু প্ল্যানিং করতো যে আমার সাথে দেখা করবে, এরকম করবে, ওরকম করবে, মানে আমাকে এইসবও বলতো যে তোরে এইটা খাওয়াবো, এটা খাওয়াবো, এরকম অনেক কিছু বলতো, যে তোর ছবি তুলে দিব ক্যামেরায়, অনেক কিছু বলতো, বাট সেসব কিছুই হয়নি। আর মানে ওর সাথে না সত্যি আগে অনেক অনেক কথা হইতো আমার, মানে ঘন্টার পর ঘন্টা কলে কথা বলতাম ওর সাথে। শিখারে নিয়ে বেশি কথা হইতো, টপিক একটা ছিল শিখা। আর কমে গেছিল অনেকটা, কারণ বিদেশে গেলে তখন কাজ করতে হয়, বেশি একটা ফ্রি থাকতো না, কাজের প্রেসারে বেশি কথা হইতো না, তবুও হইতো মাঝে মাঝে। ইনফ্যাক্ট এখন অব্দি মাঝে মাঝেই কথা হয়, কিন্তু ও যে আমারে মানে এত ভালোবাসে এটা বলে বুঝাইতে পারবো না। কিন্তু তুমি রাখতে জানলো না। আসলে মানে ও এতদিন ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয়, মানে আমি আসলে বুঝতে পারতাম যে আমাকে ভালোবাসে, কিন্তু কখনো মানে বুঝেও না বোঝার ভান করেছিলাম, কারণ ও আমাকে সরাসরি প্রপোজ করে নাই, আমি কি বলতাম বলো? দেন এমন সময়ে সরাসরি প্রপোজটা করলো যখন আর কিছু করার নাই, এটা অনেক দূরে অব্দি চলে গেছে, এখন এটা এখন আর রিজেক্ট করার মতো সিচুয়েশন নাই। আব্বুর আমি জানাইছি আজকে ওর কথা, মাহিমের কথা, তো বলতেছে যে এটা এখন আর আমাদের মাঝে নাই, এটা এখন 10 জনের মাঝে, মানে সবাই জেনে গেছে, রিলেটিভ থেকে শুরু করে প্রতিবেশী সবাই জেনে গেছে যে আমার বিয়ের ডেটও অব্দি ফাইনাল হইতেছে, মুহূর্তে আর কিছু করার নাই। আব্বু বলতেছে তুই যদি আগে বলতি তাহলে একটা কিছু ব্যবস্থা করতাম, আর এত তোর বিয়ে করতাম না। কি বলবো আর, এখন মানে আফসোস করা ছাড়া আর কিছু নাই এখন। ও কি বলবো, থাক, কিছু করার নাই এটা ভেবে। আর মানে সত্যি আমার না আজকে অনেক মানে কষ্ট হইতেছিল। সকালে ওই যে 11টা না 12টার দিকে মাহিমের সাথে যখন কথা হইতেছিল, ওর কথা শুনে মানে আমার এত কান্না পাচ্ছিল, আমি কান্না করে দিছি আসলে, যে কত ভালোবাসে ছেলেটা, কত করে চাইতেছে, মানে ও এত মানে যেগুলা কথা বলে না, যে না তুই মানে তুই যা চাইবি তাই হবে, তোকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি, কি করতে হবে আমার, শুধু এটা বল। মানে এমন সব কথা বলছে, আমি কান্না করছি।
কান্না করতে করতে তখন আম্মু আব্বুরে বলছি ওর কথা, তখন বলতেছে যে এখন আর কিছু করার নাই। আরে তো এটা বলো না, নিয়েই দোষটা তো আজকে এত তোমার। মন খারাপ। হ্যাঁ, এটা এই জন্যই বলতেছি যে আফসোস থাকবে অলওয়েজ। তারপরে তোমায় আমি আমি বলছি আগেও না যে কইছি, তোমায় আমি আগেও কইছি, তুমি বলছো কি ওর প্রতি কোনো ফিলিংস নাই। ছিল না তো, মানে ও তো তখন এইভাবে আমারে বলে নাই। ও যে মানে সরাসরি যখন প্রপোজ করেছে তারপর থেকে আমার হচ্ছে ওর জন্য একটু একটু টান ফিল হয় আর কি, মানে ওই টাইপের। কিন্তু এর আগে কখনো কোনো টান ফিল হয়নি, কিন্তু ও প্রপোজ করার পর থেকে একটু একটু টান ফিল হয়, আর আজকে অনেক বেশি কষ্ট হয়েছে ওর জন্য। জানি না তোমার সে জামাই হইতে চলছে এর মানতে পারবা তো? জানি না, আমি মানতে পারবো বলে মনে হয় না। মানতে পারবা না তাহলে তো এখনো সময় আছে। তুমি বলছো না যে সময় নেই, তোমার বিয়ের ডেট তো এখনো ফিক্স হয় নাই, এর আগে কিছু করলে করতে পারো। কি করবো বলো? আচ্ছা কাকা সাই বলেন।